আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী ইংরেজির নতুন কারিকুলামের ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছে। আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সট 2। এটা হচ্ছে মিশরের পিরামিড। এই বিষয়ে আজকে আমরা জানব। ওয়ান্ডার্স অফ ইজিপ্ট। ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, মিশরের বিস্ময়। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা। গিজার পিরামিডগুলো কিভাবে। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা। গিজার পিরামিডগুলো কিভাবে। ওয়ার বিল্ট, তৈরি করা হয়েছিল। ওয়ার বিল্ট, তৈরি করা হয়েছিল। ইজ ওয়ান অফ ইজিপ্টস বিগেস্ট মিস্টেরিজ, তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ট ইজ ওয়ান অফ ইজিপ্টস বিগেস্ট মিস্টেরিজ। গিজার পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। একটি ঘোষণা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যদি এই লেসনগুলোর স্ক্রিনশট পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রতিটি লেসনের স্ক্রিনশট নিয়ে নাও। দিজ মনুমেন্টাল টম্বস আর, এই স্মারক সমাধিগুলো, রেলিক্স অফ ইজিপ্ট ওল্ড কিংডম এরা। রেলিক্স অফ ইজিপ্ট ওল্ড কিংডম এরা, মিশরের প্রাচীন রাজ্যযুগের। মিশরের প্রাচীন রাজ্যযুগের। অ্যান্ড এবং ওয়ার কনস্ট্রাক্টেড। ওয়ার কনস্ট্রাক্টেড, নির্মিত হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি 4,500 ইয়ার্স এগো। অ্যাপ্রক্সিমেটলি 4,500 ইয়ার্স এগো, প্রায় 4,500 বছর আগে। These monumental tombs are relics of Egypt's Old Kingdom era and were constructed approximately 4,500 years ago. এই স্মারক সমাধিগুলো মিশরের প্রাচীন রাজ্যযুগের ধ্বংসাবশেষ এবং মাত্র 4,500 বছর আগে নির্মিত হয়েছিল। The pyramids were constructed. The pyramids were constructed. পিরামিডগুলো নির্মিত হয়েছিল throughout ancient Egyptian history. Throughout ancient Egyptian history, প্রাচীন মিশরীয় ইতিহাস জুড়ে। As a means for pharaohs to display their power. As a means for pharaohs to display their power. ফারাওদের তাদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে। ফারাওদের তাদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে। The pyramids were constructed throughout ancient Egyptian history as a means for pharaohs to display their power. পিরামিডগুলো প্রাচীন মিশরীয় ইতিহাস জুড়ে ফারাওদের তাদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে নির্মিত হয়েছিল। It was believed that, এটা বিশ্বাস করা হতো যে a pharaoh was a semi-divine being. A pharaoh was a semi-divine being. ফারাও নামে একজন আধা ঐশ্বরিক সত্তা ছিলেন। ফারাও নামে একজন আধা ঐশ্বরিক সত্তা ছিলেন। হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ। হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ, যিনি পৃথিবীতে শাসন করতেন। অ্যান্ড দেন, এবং তারপরে। ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ, পরকালীন জীবনে উত্তরণ করতেন। পরকালীন জীবনে উত্তরণ করতেন। অ্যামাংস্ট দ্য গডস, দেবতাদের মধ্যে। পরকালীন জীবনে উত্তরণ করতেন মানে পরকালীন জীবনে চলে যেতেন। অ্যামাংস্ট দ্য গডস, দেবতাদের মধ্যে। ইট ওয়াজ বিলিভড দ্যাট এ ফারাও ওয়াজ এ সেমি ডিভাইন বিং হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ অ্যান্ড দেন ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ অ্যামাংস্ট দ্য গডস। এটা বিশ্বাস করা হতো যে ফারাও নামে একজন আধা ঐশ্বরিক সত্তা ছিলেন, যিনি পৃথিবীতে শাসন করতেন এবং তারপরে দেবতাদের মধ্যে পরকালীন জীবনে উত্তরণ করতেন বা চলে যেতেন। ইন দ্য পিকচার অ্যাভাব, উপরের ছবিতে। ইন দ্য পিকচার অ্যাভাব, উপরের ছবিতে। অল থ্রি অফ গিজাস রিনাউন্ড পিরামিডস। অল
3 of Giza's renowned pyramids. গিজার তিনটি বিখ্যাত পিরামিড। গিজার তিনটি বিখ্যাত পিরামিড। অ্যান্ড দেয়ার এবং তাদের ইন্ট্রিকেট বেরিয়াল কমপ্লেক্সেস। ইন্ট্রিকেট বেরিয়াল কমপ্লেক্সেস জটিল সমাধি কমপ্লেক্স। জটিল সমাধি কমপ্লেক্স। ওয়ার কনস্ট্রাক্টেড নির্মিত হয়েছিল। ফ্রম অ্যারাউন্ড 2550 to 2490 BC. In the picture above, all three of Giza's renowned by pyramids and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC. উপরের ছবিতে গিজার তিনটি বিখ্যাত পিরামিড এবং তাদের জটিল সমাধি কমপ্লেক্স প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। মানে 2550 থেকে 2490 খ্রিস্টাব্দের মানে খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। উপরের ছবিতে গিজার তিনটি বিখ্যাত পিরামিড এবং তাদের জটিল সমাধি কমপ্লেক্স প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এখানে বড় সংখ্যাটি আগে দেখা যাচ্ছে, ছোট সংখ্যাটি পরে। এটার কারণটা কি? চলো এই বিষয়ে আমরা কিছু জেনে নিই। খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ হচ্ছে খ্রিস্টযুগ অব্দ। খ্রিস্টাব্দ বলতে হজরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বোঝানো হয়। খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্ট যোগ পূর্ব যোগ অব্দ মানে সাল। খ্রিস্টাব্দ বলতে এটা খ্রিস্টপূর্বাব্দ হবে। খ্রিস্টপূর্বাব্দ বলতে হজরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়কালকে বোঝানো হয়। এখানে খ্রিস্টাব্দ, এখানে হবে খ্রিস্টপূর্বাব্দ। ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্ম, এই যে শূন্যকে এখানে ধরা হলো, যেখানে হচ্ছে অর্থাৎ এই বরাবর হচ্ছে তার জন্ম। তাহলে এখান থেকে শুরু করে বর্তমানে 2024 সাল পর্যন্ত চলছে। এটা হচ্ছে এই এখান থেকে শুরু করে এখান থেকে এই অংশটা, ডানের অংশটা হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ। আর এই শূন্য থেকে শুরু করে এই যে শূন্যের বাম পাশের গুলো, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ। কারণ ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্ম যখন হয়েছে তার আগেও কিন্তু দুনিয়া ছিল, দুনিয়ার হিসাব নিকাশ ছিল, সব কিছু ছিল। তো এই শূন্যর বাম পাশের এগুলো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের আগের বছর। আর বর্তমান 2024 সাল চলছে, এই যে এখান থেকে শুরু করে 2024 পর্যন্ত হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ। এবার আমরা আরেকটা বিষয় দেখি। এখন যদি বলা হয় 1 এবং 4 এই দুইটার মধ্যে কোনটা বড়, এই ডান পাশেটা দেখি আমরা। ডান পাশে এখানে 1 মানে 1 আর 4 কোনটা বড়? আমরা সবাই বলবো 4 বড়। এবং ঠিকই 4 বড়, মানে 1 থেকে 4 বড়। কিন্তু এই বাম পাশে যেটা রয়েছে 1 এবং 4 মানে -1 -4, যদি বলা হয় কোনটা বড়, তাহলে কি 4 বড় হবে? না। মাইনাসের ক্ষেত্রে মানে বিয়োগের ক্ষেত্রে বা ঋণাত্মকের ক্ষেত্রে, সহজ ভাষায় মাইনাসের ক্ষেত্রে যেটা ছোট সেটাই বড়, আর যেটা বড় সেটাই ছোট। যেমন -4 আর -1কে যদি তুলনা করা হয়, কোনটা বড় হবে? -1 বড় হবে, আর -4 ছোট হবে। এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, অর্থাৎ ছোট সংখ্যাটাই বড়, বড়টাই ছোট। এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। আর প্লাসের ক্ষেত্রে মানে ধনাত্মকের ক্ষেত্রে বড়টা বড়, ছোটটা ছোট। আমরা একটু সামনে দেখি। বিসি। বিসি হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ মানে বিফোর ক্রাইস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। বিসিই এটাও খ্রিস্টপূর্বাব্দ বোঝায়, অর্থাৎ বিফোর কমন এরা। এই বিসি এবং বিসিই দ্বারা একই জিনিসকে বোঝায়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের আগের বছরগুলোকে বোঝানো হয় বিসি বা বিসিই দ্বারা। এবং এডি এটার দ্বারা খ্রিস্টাব্দ বোঝায়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে বর্তমান যে সালটি চলছে 2024 এই পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। এটাকে বোঝানো হয় এডি দ্বারা। এডি মানে অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি ল্যাটিন ওয়ার্ড অ্যানো ডোমিনি। এটা ইংরেজিতে করলে হয় ইয়ার অফ দ্য লর্ড, ঈশ্বরের
সময়কাল বা প্রভুর সময়কাল বা প্রভুর বর্ষ, যেভাবে বলি না কেন। আর সিই দ্বারা হচ্ছে কমন এরা বোঝায়, কমন এরা মানে খ্রিস্টাব্দ। এডি দ্বারাও খ্রিস্টাব্দ বোঝায়, সিই দ্বারাও খ্রিস্টাব্দ বোঝায়, দুইটা একই জিনিসকে বোঝায়। এবার ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্ম আমরা এখানে ধরেছিলাম। তো ডান পাশেরগুলো হচ্ছে কি এডি বা সিই, এডি বা সিই বা খ্রিস্টাব্দ। এই ডান পাশেরগুলো, এই যেখান থেকে এই ডান পাশেরগুলো হচ্ছে খ্রিস্টাব্দ বলা হবে, এডি বা সিই। আর বাম পাশেরগুলো, এই শূন্যের বাম পাশেরগুলো, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ বা বিসি বা বিফোর ক্রাইস্ট, বিসিই বিফোর কমন এরা। তাহলে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টাব্দ। আর একটা বিষয় আমরা দেখি এখানে, খ্রিস্টাব্দের ক্ষেত্রে বাম দিকে ছোট সংখ্যা ও ডান দিকে বড় সংখ্যা বসে। যেমন কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে, মৃত্যু 1976 সাল। তাহলে বাম দিকে ছোট সংখ্যা বসছে, ডান পাশে বড় সংখ্যা বসছে। তাহলে আমরা সেই সংখ্যার কেটে আবার দেখি, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মসাল এটা। তাহলে যেহেতু এটা খ্রিস্টাব্দ অর্থাৎ 1899 সালে, এটা খ্রিস্টাব্দে পড়েছে, এটা খ্রিস্টপূর্বাব্দে নয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের আগে নয়, পরে, তার মানে খ্রিস্টাব্দে। তাহলে কি হবে, বাম পাশে ছোট সংখ্যা 1899 আর ডান পাশে হচ্ছে বড় সংখ্যা 1976। এই যে দেখি, এটা কিন্তু ডান পাশে বসাতে হবে, এটা খ্রিস্টাব্দ, এই জন্য ডান পাশে সংখ্যা রেখায় শূন্যর ডান পাশে বসাতে হবে, কারণ এটা খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ হলে সংখ্যা রেখায় শূন্য ডান পাশে বসাতে হয়। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি, অ্যারিস্টটল, উনি অনেক বড় বিজ্ঞানী। অ্যারিস্টটল, ওনার জন্ম হচ্ছে 384 এবং মৃত্যু 322 বিসি। এখানে একটি কেমন জানি লাগছে, 384 হচ্ছে বড় সংখ্যা, 322 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা আগে হয় কেমনে, হিসাবে তো ছোটটা আগে হবে, তাই না? কিন্তু এই যে বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের আগে বোঝানো হয়েছে, আগে। অর্থাৎ এই যে সংখ্যা রেখা দেখতে পাচ্ছি বাম দিকে, বাম দিকে আমরা জানি যেটা বড় সংখ্যা সেটাই ছোট, আর যেটা ছোট সংখ্যা সেটাই বড়। এটা হচ্ছে বিসি মানে বিফোর ক্রাইস্ট, বা এই শূন্যের বাম পাশের জন্য এই অবস্থা। যেহেতু অ্যারিস্টটল বিসি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের আগে জন্মগ্রহণ করছেন, এই জন্য ওনার যে বড় সংখ্যাটা 384, অর্থাৎ এটা বাম পাশে লিখতে হবে, আর 322 এটা ডান পাশে লিখতে হবে। এর দ্বারা কি বোঝায়, 384 বড় নয়, 384 হচ্ছে ছোট, আর 322 হচ্ছে বড়, কারণ দুটো ঋণাত্মক। আর ঋণাত্মক কেন, এটা হচ্ছে বিসি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের আগে বোঝানো হয়েছে। এটাও এখানে লিখে দিয়েছি। খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রেও বাম দিকে ছোট সংখ্যা ও ডান দিকে বড় সংখ্যা বসে। যেমন 384 দেখতে বড় মনে হচ্ছে, আসলে বড় নয়, এটা ছোট। এটা মনে রাখতে হবে, ঋণাত্মকের ক্ষেত্রে মানে মাইনাসের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা হচ্ছে ছোট আর ছোট সংখ্যাটা হচ্ছে বড়। তার মানে হচ্ছে উনি 384-তে জন্মগ্রহণ করেন, বিসিতে 322-এ মৃত্যুবরণ করেন, অর্থাৎ 62 বছর জীবিত ছিলেন। 384-তে জন্মগ্রহণ করেন, 62 বছর জীবিত ছিলেন, 322-এ মৃত্যুবরণ করেন। এই মাইনাসটা কেন দিয়েছি, বিসির কারণে, খ্রিস্টপূর্বাব্দের কারণে। এবার গিজার 3টি বিখ্যাত পিরামিড এবং তাদের জটিল সমাধি কমপ্লেক্স প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্বাব্দে বলেছে মানে বিসি, খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের আগের সালকে বোঝানো হয়েছে। যেহেতু আগে বোঝানো হয়েছে, এই জন্য বড় সংখ্যাটি আগে লিখেছি। 2550 বা 2550 এটা আগে লিখেছি, 2490 এটা ডান পাশে লিখেছি। অর্থাৎ এই দুইটার মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 2490 আর ছোট হচ্ছে 2550। অর্থাৎ এই ঋণাত্মকের ক্ষেত্রে মানে বিসির ক্ষেত্রে বা খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে এই শূন্যর বাম দিকে সংখ্যা রেখায় সংখ্যাগুলো আমরা বসাবো, আর বড় সংখ্যাটা বাম দিকে বসাবো। তার চেয়ে সরি, মানে দেখতে বড় দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে মূলত ছোট, এটা বাম দিকে রাখবো। আর দেখতে ছোট মনে হচ্ছে, এটাই মূলত বড়, এটাকে ডান পাশে রাখবো। এটা হচ্ছে সংখ্যা রেখায় আমরা যখন সংখ্যা রেখার বিভিন্ন অঙ্ক করি তখন আমরা বুঝতে পারবো বিষয়গুলো, কীভাবে এই ঋণাত্মক সংখ্যাগুলো বসে। তো এই হচ্ছে বিসি এবং এসি নিয়ে আলোচনা। আশা করি যারা দেখেছেন সবাই বুঝতে পেরেছেন। দিস পিরামিডস ওয়ার বিল্ট, এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল বাই দ্বারা ফারাওস খুফু টলেস্ট, ফারাওস খুফুস টলেস্ট,
ফারাও খুফু মানে সর্বোচ্চ যেটা, ফারাও খুফু যেটা বড়টা সেটা। খাফরে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, খাফরে পটভূমিতে, যে পিছনে যেটা রয়েছে। অ্যান্ড ম্যানকাউর ইন দ্য ফ্রন্ট, এবং ম্যানকাউর সামনে। দিস পিরামিডস ওয়ার বিল্ট বাই ফারাউস খুফু টলেস্ট, খাফরে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ম্যানকাউর ইন দ্য ফ্রন্ট। এই পিরামিডগুলো ফারাও খুফু সর্বোচ্চ, খাফরে পটভূমিতে এবং ম্যানকাউর সামনে দ্বারা ম্যানকাউরে সামনে এর দ্বারা নির্মিত হয়েছিল, অর্থাৎ এই তিন ফারাও দ্বারা নির্মিত হয়েছিল। দ্য পিরামিড অফ খুফু, খুফুর পিরামিডটি। দ্য পিরামিড অফ খুফু, খুফুর পিরামিডটি। দ্য লার্জেস্ট অ্যামাং দ্য থ্রি পিরামিডস অ্যাট গিজা, দ্য লার্জেস্ট অ্যামাং দ্য থ্রি পিরামিডস অ্যাট গিজা, গিজার তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়। অ্যান্ড হোল্ডস দ্য রেকর্ড ফর, এবং রেকর্ড ধারণ করেছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোন স্ট্রাকচার, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোন স্ট্রাকচার, বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর। স্ট্যান্ডিং ওভার 480 ফিট হাই, 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে। The pyramid of Khufu is the largest among the three pyramids at Giza and holds the record for the world's largest stone structure, standing over 480 feet high. খুফুর পিরামিডটি গিজার তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং এটি 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড ধারণ করেছে। It was constructed, এটি নির্মিত হয়েছিল during the reign of the Pharaoh Khufu, ফারাও খুফুর শাসনামলে। The second Pharaoh of the fourth dynasty, চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও। It was constructed during the reign of the Pharaoh Khufu, the second Pharaoh of the fourth dynasty. এটি চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফুর শাসনামলে নির্মিত হয়েছিল। The second largest pyramid at Giza, গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি, that of Khufu's son Khafra, খুফুর পুত্র খাফরার। The second largest pyramid at Giza is that of Khufu's son Khafra, গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি খুফুর পুত্র খাফরার। The renowned Sphinx statue, বিখ্যাত স্ফিংস মূর্তিটি, is believed to have been constructed, নির্মিত বলে মনে করা হয়, to honor and resemble the Pharaoh Khafra, ফারাও খাফরার সম্মানার্থে ও তার সদৃশ করে। And এবং এটি stands beside his pyramid, তার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে। The renowned Sphinx statue is believed to have been constructed to honor and resemble the Pharaoh Khafra, and it stands beside his pyramid. বিখ্যাত স্ফিংস মূর্তিটি ফারাও খাফরার সম্মানার্থে ও তার সদৃশ করে নির্মিত বলে মনে করা হয় এবং এটি তার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে। দ্য থার্ড অ্যান্ড স্মলেস্ট, তৃতীয় এবং সবচেয়ে ছোটটি, অব দ্য মেইন পিরামিডস অ্যাট গিজা, গিজার প্রধান পিরামিডগুলোর মধ্যে, বিলংস টু অ্যানাদার ফারাও, আরেক ফারাও, অব দ্য ফোর্থ ডিনেস্টি ম্যানকাউর, চতুর্থ রাজবংশের ম্যানকাউরের। The third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the fourth dynasty, Menkaure. গিজার প্রধান পিরামিডগুলোর মধ্যে তৃতীয় এবং সবচেয়ে ছোটটি চতুর্থ রাজবংশের আরেক ফারাও ম্যানকাউরের। It stands at just over 200 feet high. এটি মাত্র 200 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে।
ইচ অফ দিস পিরামিডস, এই পিরামিডগুলোর প্রত্যেকটি ফর্মস দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার, তার নিজস্ব কমপ্লেক্সের কাঠামোর কেন্দ্র তৈরি করে, ইনক্লুডিং স্মলার টমস, যার মধ্যে রয়েছে ছোট সমাধি, চেম্বার্স, ওয়ার্ক ক্যাম্পস, কাজের ক্যাম্প, এবং সিমেট্রিস ফর লেজার এলিটস, কম অভিজাতদের জন্য কবরস্থান। কম অভিজাত যারা একটু মানে নিম্ন স্তরের আর কি, কম অভিজাতদের জন্য কবরস্থান। ইচ অফ দিস পিরামিডস ফর্মস দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার, ইনক্লুডিং স্মলার টমস, চেম্বার্স, ওয়ার্ক ক্যাম্পস অ্যান্ড সিমেট্রিস ফর লেজার এলিটস। এই পিরামিডগুলোর প্রত্যেকটি তার নিজস্ব কমপ্লেক্সের কাঠামোর কেন্দ্র তৈরি করে, যার মধ্যে রয়েছে ছোট সমাধি, চেম্বার, কাজের ক্যাম্প এবং কম অভিজাতদের জন্য কবরস্থান।